অ্যালবিনো জাতের ডোনাল্ড ট্রাম্প নামের যে মহিষটা সেটা কিন্তু জবাই না করে বিশ্ব রাজনীতিতে কূটনীতিতে সফলতার পরিচয় দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। পাকিস্তানেই তারা ভালো ছিল এটা তারা মনে করে, এই জামায়াত ইসলামীরা। তাদের সমস্যা হলো কি, তারা স্বাধীনতায় বিশ্বাস করে না। তাদের যে রাজনীতি করার সুযোগ এটাও দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব। আওয়ামী লীগও রাজনীতি করার সুযোগ পেয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তমের হাত ধরে। আজকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তমের 45তম শাহাদাত বার্ষিকী। আজকের দিনে আমরা জাতির বীর সন্তানকে আমরা হারিয়ে ফেলেছিলাম। আজকে আমাদের জন্য অত্যন্ত কষ্টের দিন, বেদনার দিন। তারপর আমরা দেখলাম অনেকে ঐক্যের কথা বলে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 12ই ফেব্রুয়ারি ইলেকশনে বিজয়ী হওয়ার পরেও উনি বিজিত যারা তাদের বাসায় গিয়েছিলেন। কিন্তু আজকে দেখলাম যে আমরা এই মহান স্বাধীনতার ঘোষকের কবরস্থানে শাহাদাত বার্ষিকীতেও আমাদের রাজনৈতিক যারা বন্ধুরা অনেক বড় বড় কথা বলে, এরা আসে না। তাদের সমস্যা হলো কি, তারা স্বাধীনতায় বিশ্বাস করে না। স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা শ্রদ্ধাশীল ব্যক্তিকে এবং সর্বজন বিদিত শ্রদ্ধাভাজন ব্যক্তিকে শ্রদ্ধা দিতে তারা নারাজ। কারণ তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে স্বাধীনতা, বাংলার স্বাধীনতা বিশ্বাস করেন কিনা। তারা এখনো পর্যন্ত সঠিক উত্তর দেয় নাই যে বাংলার স্বাধীনতা বিশ্বাস করে কিনা। তারা বলছে জনগণ চাইলে ক্ষমা চাবে। জনগণ তো চায় আপনারা ক্ষমা চান, কিন্তু জামায়াতে ইসলামী এবং তাদের বর্তমান ছোট্ট বন্ধুরা যারা অনেকে নীতি কথা বলে, পাণ্ডিত্যের কথা বলে, ম্যাডামকে আফল করে, জিয়াউর রহমানকে নিয়ে ভালো কথা বলে, কিন্তু তারা যখন শ্রদ্ধা জানানোর বিষয় আছে তখন তারা কার্পণ্য করে। কারণ তারা মনে করে পাকিস্তানেই তারা ভালো ছিল এটা তারা মনে করে, এই জামায়াত ইসলামীরা। তো এই জন্যই সমস্যা। তো স্বাধীন বাংলাদেশে তাদের যে রাজনীতি করার সুযোগ এটাও দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব। শুধু জামায়াত ইসলামী না, আওয়ামী লীগও রাজনীতি করার সুযোগ পেয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তমের হাত ধরে। এই ফ্যাসিস্ট লীগের কারণে বাংলাদেশের মানুষ যেহেতু চাচ্ছে না আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরুক, এই জন্য তারা ফিরবে কি ফিরবে না এটা অনেক পরের বিষয়। এবং বাংলাদেশের মানুষ যতদিন মনে করবে তারা নিষিদ্ধ থাকবে, তারা ততদিন নিষিদ্ধ থাকবে। যদি কখনো তারা মনে করে সেটা পরবর্তী চিন্তার বিষয়। কিন্তু আজকে আমরা মালয়েশিয়া হইতে পারতাম, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তমের পরিকল্পনাগুলা মাহাথির মোহাম্মদ মালয়েশিয়াতে ইমপ্লিমেন্ট করে উনি মালয়েশিয়াকে অনেক উন্নত রাষ্ট্রে পরিণত করেছেন, কিন্তু আমরা পারি নাই। আর আপনারা যদি কূটনীতির কথা বলেন, আজকে আমরা দেখলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় এবং বিশ্ব কূটনীতিতে সফল হয়েছেন। আপনি দেখবেন অ্যালবিনো জাতের ডোনাল্ড ট্রাম্প নামের যে মহিষটা সেটা কিন্তু জবাই না করে বিশ্ব রাজনীতিতে কূটনীতিতে সফলতার পরিচয় দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তার আগেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম জিয়া সাজারা বা জিয়া গাছ যখন সৌদি আরবে লাগিয়েছিলেন তখন কিন্তু মুসলিম বিশ্বের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি হয়েছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী